এসো হে সোনা মামনিরা, সামনের বছর বাবার পায়ে জল ঢালতে। শক্তি দাও মালিক, যাতে আমি দেখাতে পারি এদের সঠিক রাস্তা। বেশি বাড়াবাড়ি করিও না মামনি, বেশি বাড়াবাড়ি করিলেই মালিক ফাটিয়ে দাও এদের ঘটি। ভালো করে শুনুন, 1 2 3 4 এই নাম্বারটা লিখে ব্যাংক লুটে নিন, ধরাও পড়বে। 5 6 7 8 বলে সিল ফাটিয়ে দিন, মামনি নিজে জানতে পারবে না। তেজপাতা দুটো, লবঙ্গ, দারচিনি এইগুলো নিয়ে মিক্সারে দেবেন, দিয়ে ঘুরিয়ে নেবেন, গরম মশলা হয়ে যাবে। সবকিছু টোটকা নয়। আর কি কি লাগতো? আমি তো রান্না করি না। এরপর আমিও মুদির দোকান খুলে বসবো, সামনে গরু ছাগল বেঁধে রাখবো, যাতে সবাই দেখে বুঝতে পারে আমি এখানে আয়ুর্বেদিক ওষুধের চাষ করেছি। অর্থাৎ এখানে গাছের পাতা ছিঁড়ে বিক্রি, তাহলে হয়ে যাবে মুদির বিক্রেতা। ক্রেতা যারা দেখছে তারা। ডাইনি কিভাবে হবে? 11 দিন স্নান করা বন্ধ করে দিন। এমন এক ব্যক্তি যার মধ্যে নেগেটিভ অরা ভরপুর আছে, তার নাকের দুটো ফুটোর মধ্যে লবঙ্গ দিয়ে এইভাবে টেনে নিতে বলবে। আমি বলছি ডাইনি কিভাবে হবেন? নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরিধান করিতে হবে। 11 দিন টানা ঘুমানো যাবে না। ঠোঁটে লিপস্টিক নয়, কুত্তার গু লাগাতে হবে। দাঁত মাজতে হবে পায়রার গু দিয়ে। আর কি কি বাকি আছে? হ্যাঁ, কানে দুটো নয় 4টে ঝুড়ি বাঁধতে হবে। আর আপনি ছেলে হলে মেয়েদের দিকে তাকাবেন না, আর আপনি মেয়ে হলে ছেলেদের দিকে তাকাবেন না, তাহলেই হয়ে যাবেন আপনি একটা জ্যান্ত ডাইনি শাকচুন্নি। 他在跳舞，醒醒，别睡了，醒醒。这是里边那个长的。এ ভাই, এটা অসম্ভব। কে কে ট্রাই করতে চান সেটা তো একটু বলুন। হুইয়ের চাঁদি লাগাবে নাকি? ওয়াও, মোর ফিজায়। ব্যক্তিগতভাবে রসগোল্লা বানানোর চেষ্টা করলাম, এরকম বালের রসগোল্লা হয়ে গেছে গাইস, একটু তো খেতে পাচ্ছি না। এই যে খাচ্ছে, আমার খেতেই রসগোল্লা। জীবনে বেঁচে থাকার জন্য সামান্য পরিমাণ খাদ্যের প্রয়োজন। আমি জানতে চাই এরা ব্লগার নাকি চুতিয়া? কিছু পেছন পাকা ছেলে, এদের স্ট্যান্ড সত্যি অসাধারণ। আর এদের নামগুলো গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে তোলাটা অবশ্যই প্রয়োজন। ঘুমিয়ে পড়, এত রাতে এত ফোন ঘাটছিস কেন? রিচার্জ দেব না আর করে। তাহলে মামনি আপনি এত রাতে কি করছেন? আমি খুব গর্ভবতী। গর্ভবতী না, এক কথায় উনি ঠিকই বলেছেন, উনি গর্ভবতী নয়, উনি গর্ভবতী। ওনার পেটের সাইজটা দেখুন। আজকের কমেডিটা এখানে শেষ করছি, বাই।